গর্ভাবস্থায় গর্ভবতী মায়েরা কি খাবেন? কোনো মেয়ে যখন মা হতে চলে সেক্ষেত্রে তার স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই দরকার। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে গর্ভবতী মা এবং গর্ভের সন্তান যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কিনা। তবে প্রত্যেক গর্ভবতী মায়েদের খাবারের তালিকায় অবশ্যই কিছু পুষ্টিকর খাবার রাখা উচিত। শাকসবজি ও ফলমূলের উপকারিতা। গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের উদ্দেশ্যে প্রতিদিন খাবারের তালিকায় সতেজ শাকসবজি এবং ফলমূল রাখা অবশ্যই দরকার। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ভাত, রুটি ও আলু জাতীয় খাবার, সেই সঙ্গে প্রোটিনযুক্ত খাবার হিসাবে মাছ, মাংস, ডিম ও ডাল ইত্যাদি খাবার রাখা দরকার। এছাড়া সামুদ্রিক মাছও খাওয়ার প্রয়োজন রয়েছে, কারণ সামুদ্রিক মাছে রয়েছে আয়োডিন, যা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ক্যালসিয়াম যুক্ত ফুড, অর্থাৎ যাকে বলা হয় ডেইরি ফুড, যেমন দুধ, দই এবং দুধ দিয়ে তৈরি খাবার ইত্যাদি গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলের দিক থেকে বলা যায়, এক গ্লাস কমলার রস থেকে আপনি প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন সি পাবেন, যা শিশুর দাঁত ও হাড়ের গঠনকে মজবুত করতে সাহায্য করে। ডিমের উপকারিতা। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য ডিমের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই সঙ্গে জন্মগত ত্রুটি দূর করতেও সাহায্য করে। গর্ভাবস্থায় সিদ্ধ ডিম কুসুম সহ খাওয়া খুবই প্রয়োজন। গর্ভাবস্থায় মায়েদের সমস্যা। গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি থাকে, এই জন্য শরীরের রক্ত স্বল্পতা রোগ দেখা দেয়। গর্ভাবস্থায় মায়েদের সমস্যা। গর্ভাবস্থায় বেশিরভাগ মায়েদের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দেয়, এই জন্য শরীরে রক্ত স্বল্পতা রোগ হয়ে থাকে। কারণ এই সময় গর্ভস্থ শিশুর দেহে লৌহের চাহিদা মেটানোর ফলে মায়ের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এমনকি গর্ভবতী অবস্থায় রক্ত স্বল্পতা ফলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে, মানসিক অবসাদ এবং ক্লান্তি, বুক ধড়ফড় করা প্রভৃতি সমস্যা হয়ে থাকে। গর্ভবতী মায়েদের প্রোটিন এবং আমিষের প্রয়োজনীয়তা। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য গ্রহণের প্রয়োজন দৈনিক 90 থেকে 100 গ্রাম। তবে এই পরিমাণ প্রোটিন পাওয়া যায় মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, শিমের বীজ থেকে। ফ্যাট এবং চর্বি জাতীয় খাবারের প্রয়োজনীয়তা। শরীরে শক্তির উৎস হিসাবে স্নায়ুতন্ত্রের সঠিক গঠন নিশ্চিত করতে চর্বি জাতীয় খাবার, চর্বি পাওয়া যায় ঘি, মাখন, তেল, মাংসের চর্বি ইত্যাদি থেকে। ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা। নবজাতক শিশুর হাড় গঠনের জন্য গর্ভাবস্থায় শেষ 3 মাসে ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে। ক্যালসিয়ামের উৎস দুধ, দুগ্ধজাত খাবার, তবে দুধ ছাড়াও ক্যালসিয়ামের চাহিদা মেটানো যায় এরকম খাবার হলো ডাল এবং ছোট মাছ ইত্যাদি। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।